ইসরায়েলের নৃশংসতার সমর্থক কমছে পশ্চিমা বিশ্বে। এতকাল যারা চোখ বন্ধ করে রেখেছিল, ধীরে ধীরে সেই চোখ এখন খুলছে। জায়নবাদীদের নানা ওজোর আবদারে আর আটকে থাকছে না কেউ। ইউরোপে ইসরায়েলের অন্যতম বন্ধু রাষ্ট্র ফ্রান্সের এক ঘোষণায় পিলে চমকে যাচ্ছে জায়নবাদীদের। বৃহস্পতিবার এক্সে দেয়া পোস্টে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। মাখোর এমন ঘোষণা যেন শেলের মতো বিচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বুকে। রাগে ফুঁসে উঠে তিনি বলছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা শামিল। দিন শেষে এটি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। এতে ইরানের মতো ফিলিস্তিনও হতে পারে আরেকটি সন্ত্রাসী শক্তি, যারা ইসরায়েলের পাশে শান্তিপূর্ণভাবে বসবাসের বদলে ইহুদিদের ধ্বংস করতে চায়। মাখোর এমন ঘোষণা মানতে পারছে না ইসরায়েলের অকৃত্রিম বন্ধু যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এটি একটি বেপরোয়া সিদ্ধান্ত যা কেবল হামাসকে শক্তিশালী করবে। তবে ফরাসি প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। একই সঙ্গে ইউরোপের অন্যান্য দেশকে ফ্রান্সের পথে হাঁটার আহ্বান জানিয়েছে তারা। আগামী 28 জুলাই থেকে 30 জুলাই ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে জাতিসংঘে একটি সম্মেলন হবে, যাতে আলোচ্য বিষয় থাকবে ফিলিস্তিনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। এ আলোচনায় গুরুত্ব পাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়টিও। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিগোট জানান, এই সম্মেলনে থাকবে না যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে অথবা স্বীকৃতি দিতে যাচ্ছে জাতিসংঘের 142টি দেশ। গেল মে মাসে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানির মতো প্রভাবশালী দেশ এখনও এর ধারের কাছ দিয়েও ঘেঁষছে না। অবশ্য গেল সোমবার যৌথ একটি বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, জাপান সহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু দেশ, যাতে এখনই গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে। গাজায় গেল 21 মাস ধরে ইসরায়েলি বাহিনীর গণহত্যায় 60,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের একটি বড় অংশ শিশু ও নারী। আহত প্রায় 1.5 লাখ, নিখোঁজও আছেন অনেকে। 21 শতকের ভয়াবহতম এই বর্বরতা বন্ধে বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। HR রফি, স্টার নিউজ।